হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে এলাম আবারও একটা নতুন ভিডিও। আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ একটা নতুন ধরনের পিঠে বানাচ্ছি। এর আগে যদিও বা কোনো দিন করিনি। এখন যেহেতু তালের সিজন আর এবছর এখনও আমাদের তাল খাওয়া হয়নি, এই প্রথমবারই তাল খাওয়া হচ্ছে। প্রতিবারই তো তালের বড়া, তালের নারকেল পিঠে এছাড়া আর কি তেমন কিছু বানানো হয় না। তাল দিয়ে অনেক রকমের পিঠে বানানো যায়, তবে বানানো হয় না। ইচ্ছে হলো, এখন কোনো কিছু খাওয়ার ইচ্ছে হলে নিজেকে বানিয়েই খেতে হবে। নিজের ইচ্ছে হলে নিজে বানিয়ে খাও, না হলে তোমাকে বানিয়ে দেওয়ার মতো কেউ নেই, এরকম একটা পরিস্থিতি আমার। তো যাই হোক, ইচ্ছে যখন হয়েছে ইচ্ছে মতো বানিয়ে ফেলার চেষ্টা করছি, নিজের মতো করে বানাচ্ছি। কেউ আমাকে দেখিয়েও দিচ্ছে না, শিখিয়েও দিচ্ছে না। জানি না কতটা কি সাকসেস হব, তবে নিজের মন থেকে করতে চাইছি জিনিসটা। তো দেখা যাক কতদূর কি হয়। তো যাই হোক, প্রথমে এখানে দেখো বাড়িতে ছিল আতপ চাল, তো সেগুলো একটু ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এটা আমি বাড়িতেই গুঁড়ো করব, মেশিনে মানে দোকানে নয়, তাই আমি বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে প্রায় 1 ঘন্টার উপরে সেটাকে এখন আমি দিচ্ছি জল ঝরাতে। একটা কুলোর উপরে একটা ভালো পরিষ্কার গামছা, এই গামছাটা তেমন একটা ব্যবহার হয় না, তো যাই হোক এটাকে পেতে দিয়ে আর এই যে চালটাকে ভালো করে মেলে দিলাম যাতে তাড়াতাড়ি জলটা ঝরে যায়। আর এই গামছাটা দিলাম কি, কুলোর যে একটা ফাঁক থাকে তার ভিতরে না হলে ঢুকে যাবে, সেই জন্য একটা কাপড় দিয়ে দিয়েছি আর কি। তো এই যে একটু আর করে দিয়েছি, দিতে দেখো এই যে জলগুলো সব নেমে আসছে। এটা এখন বেশ কিছুক্ষণ এইভাবে থাকবে যাতে জলটা ঝরে যায়। জলটা ঝরে গেলে গুঁড়ো করতে খুব সুবিধা হবে। তো এদিকে চালটা দেওয়া থাক, আর এই যে দেখো 2টো তাল নিয়ে এসেছি। তা আবার এই দুটো কিন্তু কিনে নিয়ে এসেছি, আমাদের ফ্রিতে পাওয়ার মতো কিছু নেই, আর আমাদের কেউ দেবারও নেই, আমাদের সব কিছু কিনেই খেতে হয়। তো যাই হোক, এখানে এই 2টো তাল নিয়ে এসেছি, আর এই যে 3টে নারকেলও কিনে নিয়ে এসেছি। ছোটো ছোটো নারকেল, কিন্তু নারকেলের এখন দাম খুব, যেহেতু সামনে জন্মাষ্টমী আছে সেই জন্য এখন নারকেলের খুব দাম। তাই এই 3টে ছোটো ছোটো নিয়ে এসেছি। আর এখানে 2টো তাল আছে, আর চালটা 1 কেজির কম আছে। অত মেপে নিইনি তো, তার জন্য আর কি, মানে ওজন করে নিইনি, আমার আনুমানিক মতো নিয়েছিলাম। তো এগুলো এইভাবে এখন থাক। তো চলে এলাম আমি বিকেলবেলা পিঠে বানানোর প্রস্তুতি নিয়ে। তো এখানে দেখো চালগুলোকে এবার একটু গুঁড়ো করে নেব। এক যে মিক্সচারের বড় বাটিটা নিয়েছি আর কি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এক ভাবলাম আর এক হলো। এদিকে আমি এই বড় বাটিটা নিয়েছি, আর আমার এই মিক্সারের বড় বাটিটা না ভালোভাবে চাল কেন কোনো মশলাও গুঁড়ো হয় না, তার কারণ এটা হচ্ছে মানে জুসারের মেশিন। এটাতে যে কোনো জুস করলে বা ওই যে লস্যি বানালে এটাতে বেশ ভালো হয়, কিন্তু কোনো মশলা পেস্ট বা এই চাল গুঁড়ো করলে হয় না। তো এটা আমার জানা ছিল না। তো দেখো এই যে করতে এসেছি, এতে হলো না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু হলো না। শেষ পর্যন্ত কি করলাম না, আমি আমার সেই ছোট্ট মিক্সার জারটা নিয়ে নিলাম। আবার এখানে মিক্সারে করতে মানে 10-15 মিনিটও লাগলো না। ছোট মিক্সারে সব চাল কটা সুন্দরভাবে একটা করে পাক মারতে হয়ে গেল। যেহেতু আমি একদম মিহি করব না, এই পিঠাটা বানানোর জন্য চালটা একটু গোটা গোটা থাকবে, একদম গোটা গোটা তাও না, একটু একদম মিহি হলে ভালো লাগবে না। তো যাই হোক, এই যে আমি দেখো আমার প্রায় হয়ে এসছে। এখানে মানে ডবল করে খাটুনি হয়ে গেল, বড় মিক্সারটাও নোংরা হলো। আর এদিকে ওখানে যতক্ষণ ধরে চেষ্টা করলাম একবার চাল দিয়ে, ততক্ষণে মনে হয় ছোটোটাতে করলে আমার এতক্ষণে হয়ে যেত। তো যাই হোক, ঠকে ঠকে তো শিখতে হবে না, শেখাতে হলো আর জানাও হলো। দেখো এদিকে আমার সমস্ত চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে, আর এখানে কি অবস্থা হয়ে গেছে চারিদিকটা পড়ে। তো যাই হোক, এখানে যা হয়েছে এটা পরে পরিষ্কার করা যাবে। আর এই যে সমস্ত জায়গাগুলো এখন এগুলো সব ধুতে মাজতে হবে, আর এগুলো এইভাবে ফেলে রেখে দিলে না পরে মাজতে অসুবিধা হয়, সেই জন্য আমি এটাকে এখন জলে ভিজিয়ে দিলাম। দিয়ে দেখো এখানে নিয়েছি আস্ত একটা কলা পাতা, খুব বড় একটা কলা পাতা নিয়েছি। একটা কলা পাতাতে কম হয়ে গেছিলো শেষ পর্যন্ত, মানে বুঝে উঠতে পারিনি, যদিও বা এই প্রথমবার করলাম। তো যাই হোক, খারাপ হোক, ভুল হোক, ঠিক হোক, নিজে চেষ্টা করে শেষ পর্যন্ত কিন্তু আমি সাকসেস হয়েছিলাম।
খেতে কিন্তু দারুণ হয়েছিল। কিন্তু ওই যে বললাম না, নিজের থেকে চেষ্টা করে খারাপ ভুল যাই হোক না কেন হয়েছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো হবে না, খুব কষ্ট লাগছিল যে এতটা কষ্ট করলাম হবে না। তো যাই হোক, দেখো কলা পাতাগুলো কিন্তু আমি সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর এই যে পিঠে বানানোর জন্য এই যে তালটাকে আমি আগে ছেনে রেখেছিলাম, তালের নোটটা বের করে রেখেছি। এই যে চালের গুঁড়ো, আর এখানে আছে নারকেল কোড়া আর চিনি, এই কটাই উপকরণ। এই যে চিনিটা ঢালা হয়নি। তো যাই হোক, এই কটা উপকরণ দিয়েই পিঠেটা বানাবো। এবার এক এক করে সব আর কি মিশিয়ে নেব ভালো করে। এই যে তালের নোদের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে চিনি, আর এখানে দেব একটু পরিমাণ মতো লবণ। লবণ না দিলে ভালো লাগবে না, লবণের স্বাদটা একটু ঘুরিয়ে দেবে। তো যাই হোক, আমি আমার পরিমাণ মতো লবণটা দিলাম। এর সাথে মিশাবো হচ্ছে নারকেল কোড়া। এই যে সব নারকেল কোড়াগুলো দিয়ে দেব। প্রথমে খানিকটা দিয়েছিলাম আর একটু রেখেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে চালের গুঁড়োটা হয়তো সবটা লাগবে না, অনেকটা বেশি হয়ে যাবে, কিন্তু না মেপে না কোনো কিছুতে ওজন করে ঠিক বুঝে উঠতে পারলাম না যে সবটা ঠিক যেন একদম মাপে মাপে হয়ে গেছে, না কম হয়েছে না বেশি হয়েছে। তো যাই হোক, প্রথমে এখানে এই যে নারকেল কোড়া, চিনি, লবণ আর এই তালের নোটটা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এক হাতে ক্যামেরা, এক হাতে এগুলো করা তো খুব অসুবিধা হয়। তো যাই হোক, তোমাদের আশা করছি বুঝতে অসুবিধা হবে না। তো এখানে দেখো এটাকে মেশানো হয়ে গেছে। এবারে এর উপরে চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো, একসাথে সবটা দেব না, কারণ একসাথে সবটা দিলে যদি তালটা কম হয়ে যায়। আর এখানে এই তালের নোতে কিন্তু আমি কোনো জল দিইনি, একদম মানে যেটা ছেনে বেরিয়েছে সেটাই ভালো করে ছেঁকে, মানে একটা নেট দিয়ে ছেঁকে নিয়ে তারপর রেখেছি। না হলে ওই যে তালের মধ্যে যে এগুলো থাকে না, ওগুলো মুখে পড়লে ভালো লাগবে না। তো দেখো এই যে এখানে পুরো মাখানো হয়ে গেছে, সমস্ত চালগুলোটাই আমার লেগে গেছিলো। খুব মোটা না, খুব পাতলা না, মিডিয়াম করে মাখিয়েছি। এটাকে এখন একটু ঢাকা দিয়ে সাইড করে রাখবো। এবার পিঠেটা বানানোর জন্য আমি একটা কড়াই নেব, কড়াইতে বানাবো। জানি না কতদূর কি হবে, যেহেতু গ্যাসেই বানাবো। আর কড়াতে এই যে দেখো একটা ননস্টিকের কড়া নিয়েছি। আর এদিকে আমার কলা পাতাগুলো আমি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই কড়ার মধ্যে এবারে ভালো করে কয়েকটা পিস কলা পাতা মোটা করে পেতে দেব। ভাবছিলাম আরও, মানে করার পরে পিঠেটা যখন হয়ে গেছিলো তখন মনে হচ্ছিলো আরও কয়েকটা কলা পাতা হলে যেন ভালো হতো, যেহেতু নিজেদের নেই, লোকের গাছের জিনিস কতটা আর লোক দেবে। তো যাই হোক, একটা পাতা নিয়ে আসা হয়েছিল। এই যে কয়েকটা কলা পাতা উপর থেকে ভালো করে বিছিয়ে দিলাম, যথেষ্ট মোটা করে দিয়েছিলাম। তাও যেহেতু এই পিঠেটা করতে অনেকটাই সময় লাগে, অল্প সময়ে এটা হয় না, যেহেতু একদম আস্তে আস্তে হয়, আস্তে আস্তে আগুনে। এগুলো উনানে করলে আর কি বেশি ভালো হয়, উনানে কাঠের আগুন হলে আরও বেশি ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, যেহেতু আমাদের উনান নেই, ব্যবস্থা নেই, সেই জন্য গ্যাসেই করলাম। আর এই জীবনে প্রথমবার আমি আমার বিয়ের পরে আমি নিজে হাতে এই পিঠেটা বানাচ্ছি। তো আমার বর যখন বানানো হয়েছিল বলল কি প্রথমবার নাকি ও খেলো, এর আগে কোনো দিন খায়নি। তো যাই হোক, এই যে কলা পাতাটা পেতে আমি তার উপরে পুরো যেটা মাখিয়ে রেখেছিলাম পিঠের যে ব্যাটারটা, সেটা পুরোটা দিয়েছি। এবার এর উপর দিয়ে কলা পাতাগুলো ঢাকা দিয়ে দেব, বেশ খানিকটা মোটা করে কলা পাতা ঢাকা দিয়ে সুন্দর। যেহেতু আমি না এখানে কোনো শেফ শান্তি হলো না, মানে ভয় ভয় করে করছিলাম। তো যাই হোক, ভয় হোক আর যাই হোক, নিজের মন থেকে যদি কিছু করা যায় আর কিছু যদি চেষ্টা করা যায়, সেটা কিন্তু অবশ্যই সফলতা পাওয়া যায়। যত কষ্ট হোক যাই হোক, নিজের মন থেকে করতে হবে। আর সবথেকে বড় কথা, যে কোনো কাজে কিন্তু ইচ্ছে থাকা দরকার, ইচ্ছে না থাকলে কিছুই হয় না, ইচ্ছে থাকলে অবশ্যই উপায় আসে। তো যেমন আমার ইচ্ছে ছিল এটাকে আমি বানাবো, যেভাবেই হোক নিজে নিজে সব কিছু করে এই যে দেখো রেডি করে পুরো একদম ঢাকা দিয়েছি একটা দিয়ে। এই যে ছিদ্রটা ঢাকা দিতে মানে ভুলে গেছিলাম, ছিদ্রটা আটকে দিলে আরেকটু বেশি ভালো হতো।
প্রথমের দিকে দেওয়া হয়নি, কিন্তু শেষের দিকে দিয়েছিলাম। ওই যে দেখো একটা কাগজ দিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা ধরে আমি গ্যাসের সামনে বসে আছি। মাঝখানে আমার একটা ভুল হয়ে গেছিলো, আমি না দেখে কি করেছিলাম, উল্টে দেওয়ার জন্য থালাতে উল্টে দিয়েছিলাম, তখন হয়নি, চারি সাইডটা ঘেঁটে গেছে। মানে ওটা ছিল আমার ভুল, যে বললাম ভুল না হলে শেখা যায় না। তো যাই হোক, এখন এটা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নিচ্ছি আমি। উপরের দিকে অনেকটাই পুড়ে গেছিলো, যেহেতু অনেকটা সময় লেগেছে তো। আর ওই যে বললাম প্রথমের দিকে আমার ভুল হয়েছিল, তো ভুল হলেই শেখা যায়, আর ইচ্ছে থাকলে উপায় হয়। এই যে দেখো, এই যে বললাম এর কারণে এইগুলো সব লেগে গেছে। আর এই যে এবারে কলা পাতাগুলো আমি তুলে নেব। হ্যাঁ, এটা হচ্ছে পোড়া পিঠে, বহু বছর খায় না, এবছর ইচ্ছে হলো তাই নিজেই বানিয়ে নিলাম। তো ইচ্ছে থাকলে উপায় হয়, আর চেষ্টা থাকলে সফলতা পাওয়া যায়। মন থেকে ইচ্ছে থাকা দরকার। দেখতে কিন্তু সুন্দর যেমন হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল। এই যে বললাম বেশ খানিকটা পুড়ে গেছে, এপার ওপারে যখন উল্টে উল্টে করেছিলাম, তো দেখো এই যে মাঝ বরাবর পুড়ে গেছে। এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি যে সাকসেস হতে পেরেছি এটাই আনন্দ। যে কোনো কাজ কষ্ট করে করে যদি সাকসেস হওয়া যায়, তার থেকে বড় আনন্দ কিছু হয় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা যারা আছো সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই একটু পাশে থেকো। বানিয়ে ফেললাম পোড়া পিঠে, তাল দিয়ে কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি। দেখো পুড়ে গেছিলো, এটা দেখে আমার ছেলে তো প্রথমে খায়নি, কিন্তু আমি এই পোড়াটা কেটে না ফেলে দিয়েছিলাম। দেওয়ার পরে সব কিছু ঠিক হয়ে গেছিলো। প্রথমবার করেছি, যাই হোক জিনিসটা নষ্ট হয়নি, সবাই খেয়েছে। আর প্রথম খেয়েছিল আমার বর। এই যে দেখো, আমি পোড়াটা কেটে তুলে ফেলে দিয়েছি। দেওয়ার পরে ভিতরটা দেখো একদম হয়ে গেছে, নরম হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। এই যে দেখো, আমার বর কাজ করছিল, হাত ধোয়নি, সেই হাতেই খেতে চলে এসছে। দেখো ওই প্রথম মুখে দিচ্ছে, অবস্থাটা শুধু দেখো। তো প্রথমবার ওই খেলো, ও বলল কি ভালো হয়েছে। ওর যখন ভালো লেগেছে, আমার আর কিছু চাই না। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।